নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ ব্যাগ ভর্তি সবজি ঢাললাম। আসলে একটু আগেই ঠাম্মা আর দাদু এসেছে, আর ঠাম্মা দাদু যখনই আসে তখনই তো বাড়ির থেকে সবজি নিয়ে আসে। এবারেও নিয়ে এসেছে, সেটাই আমি ঢেলে না এখন ঝুড়িতে রেখে দিচ্ছি। নিয়ে এসেছে কিছু পাতি লেবু, তারপরে ছোট ছোট বেগুন, পেয়ারা, তারপরে কাঁঠালের আঠিও নিয়ে এসেছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গিয়ে ঘ্যাটকোলগুলো না ব্যাগের উপরে পাতিয়ে রেখে দিলাম। তারপরে দেখো আমি চলে এসেছিলাম নিচে এসে না স্নানটা সেরে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ইচ্ছে হলো আজকে একটু শাড়ি পরতে, তাই অনেকদিন বাদে আজকে একটু শাড়ি পরলাম। কি করছো তুমি? কি করছো? কি করছো তুমি বলো? খেলা করছো? হ্যাঁ, খাওয়াবো। কি খেলা করছো? কার সাথে খেলা করছো? বড়োর সাথে খেলা করছো? এ নাও দাঁত মাজবা। এ নাও দাঁত মাজো। আমি মাজিয়ে দিই, দাও আমি মাজি। ভালো করে দাঁত মাজো, আমি তোমার খাবার বানিয়ে নিই। হ্যাঁ, তুমি দাঁত মাজো। এই খায় নাকি? ওপরে এসে দেখছি আমার ছেলে চারিদিকে খেলনা ছড়িয়ে খেলা করছে। তারপরে ওকে খাইয়ে দিয়েছি। আর এখন দেখো আমি একটু চা আর বিস্কুট নিয়েছি খাবার জন্য। চা আর বিস্কুটটা খেয়ে চলে আসলাম ঠাকুর ঘরের দিকে। এসে বাসন মাজতে বসে পড়লাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু অনেক বাসন বেরায়। বৃহস্পতিবার দিন যেহেতু ধুনুচি, প্রদীপ কাচা থেকে শুরু করে সমস্তটাই মাজি, তো সেই জন্য না পুজো দিতেও যেমন দেরি হয় আর বাসন মাজতেও অনেকটাই টাইম লেগে যায়। এই যে দেখো বাসনগুলোতে প্রথমে একটু লেবু মাখিয়ে নিচ্ছি। অন্যদিন তেঁতুল দিয়েই মাখাই, কিন্তু আজকে না তেঁতুলটা ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য লেবু দিয়েই মেজে নিলাম বাসনগুলোকে প্রথমে লেবু মাখিয়ে তারপরে ভালো করে সাবান দিয়ে মেজেছি। মাজতে না অনেকটাই সময় লেগে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছ বাসনগুলো ধুচ্ছি, এর আগেও না আমি দুবার বাসনগুলোকে ভালো করে ডলে ডলে ধুয়েছি। এখন লাস্টবার বাসনগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে এই তো উপর দিয়ে রেখে দিচ্ছি। বাসনগুলো ধুয়ে রেখে আমি চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা না এখনো মোছা হয়নি। বাসনের জলগুলো ঝরতে থাকবে, ততক্ষণে আমি ঠাকুর ঘরটা মুছে চলে আসব। তো ঠাকুর ঘর আমার মোছা হয়ে গেছে, এখন বাসনগুলো তুলে নিচ্ছি। এখন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে হবে। তার কারণ এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে, ঘড়িতে এখন ওই 10টা মতো বেজে গেছে। কিন্তু বৃহস্পতিবার তো ঠাকুরের আসন, মানে ঠাকুরের আসনে যে কাপড়গুলো পাতা থাকে সেগুলো পাল্টাই। তো সেগুলো পাল্টে না ঠাকুর ভালো করে মুছে পরিষ্কার করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন সবশেষে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে ঘরটা পেতে নিচ্ছি। লক্ষ্মীর ঘরটা যখন পাতি না, তখন আমি একেবারেই লক্ষ্মীর অঞ্জলিটাও দিয়ে পাঁচালিটা আর পড়ি না, পাঁচালিটা সন্ধ্যাবেলায় পড়ি। কারণ ঘরের পুজো দিয়ে এসে এখানে কিন্তু আমি তুলসী তলায়ও পুজো দিয়ে নিয়েছি। আর তুলসী তলায় পুজো দেওয়ার পর দেখো আমার ছেলে তুলসী তলার সামনে এসে বসে পড়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের রান্না হয়েছিল হাঁসের মাংস। মাংসটা এরকম দেখাচ্ছে, তার কারণ না অনেকটাই মাংস সবারই খাওয়া হয়ে গেছে। আর আমি তো ওদিকে পুজো দিচ্ছিলাম, তো সেই কারণে এদিকে এসে ভিডিও বানাতে পারিনি। আর এখানে রয়েছে মুরগির মাংস। আমি হাঁসের মাংস খাই না, তো সেই কারণে আমার জন্য মুরগির মাংস রান্না করেছে। মাই রান্না করেছিল সকালবেলা, আর ঠাম্মা যেহেতু এসেছিল, ঠাম্মাও একটু মাকে হেল্প করে দিয়েছে। আর এখানে দেখো আমি চলে এসেছি নিচে, আর এরই মাঝে আমার ছেলেকে স্নান করিয়ে ওকে খাইয়েও দিয়েছি। আর নিচে আসার সময় নিয়ে এসেছিলাম এই যে ঠাকুরের আসন নিয়ে যেই কাপড়গুলো পাতা ছিল সেগুলোই।
তো সেগুলো একেবারে ভাবলাম যে ধুয়ে মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর বাইরে ভালোই রোদ বেরিয়েছিল, আর এই ঠাকুরের আসনগুলো শুকাতে না সেরকম রোদের প্রয়োজন হয় না, হালকা হাওয়া দিলে এগুলো শুকিয়ে যায়, যেহেতু এগুলো একদমই পাতলা পাতলা কাপড়, তো সেই কারণেই। তো আমি ভালো করে ধুয়েছি, 2-3 বার করে ধুয়ে তারপরে এখন দেখো মেলে দিচ্ছি। ঠাকুরের কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে আমার ঘরে গিয়ে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। ঘুম পাড়িয়ে রেখে এসে তারপরে এগুলো ধুয়ে মেলে দিচ্ছি। তার কারণ হচ্ছে ও যা বিরক্ত করছিল, ওকে ঘুম না পাড়িয়ে আমি এগুলো করতে পারতাম না। তো এই যে দেখো, ওগুলো ধুয়ে সমস্তটা মেলে না ক্লিপ দিয়ে দিয়েছি, তার কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ক্লিপ না দিলে পাতলা পাতলা কাপড় তো উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তখন তো দেখলেই ঠাকুরের কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম, তারপরে আমার ছেলের পাশে এসে আমিও একটু শুয়ে ঘুমাইনি, আমি ওই ভিডিও এডিট করছিলাম। আর এখন হয়ে গেছে বিকালবেলা একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বিকালবেলা রোজ দিনই আমি ঘর ঝাড় দিই, তো ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে সামনের উঠানটাও ঝাড় দিয়ে নিই। আর দুপুরবেলা না এতই গরম লাগছিল, আমি আর একবার স্নান করেছি, আর স্নান করে শাড়িটা পাল্টে নিয়েছি। ওদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের কাপড়গুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে, ওগুলোকেও তুলবো। এই তো ঝাড়টা দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে তারপরে ঠাকুরের আসনগুলো তুলে নেব। ঘর ঝাড় দিয়ে চলে আসলাম ঘরে। বিছানাটা ঘর ঝাড় দেওয়ার আগে পরিষ্কার করতে পারিনি, কারণ বিছানায় না দাদু বসেছিল। তো দাদু উঠে যাবার পর এখন বিছানাটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানার ওপরেও দেখো আমার ছেলে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, তো ওর খেলনাগুলো জায়গায় রেখে দিলাম। আর আমার চশমাটাও ওখানে ছিল, ওটাও রেখে দিলাম। আর একটা ক্লিপের জায়গায় রেখে দিলাম। রেখে দিয়ে দেখো শোকেসটা গুছিয়ে নিলাম একটু টুকটাক। আর এখানে দেখো দুপুরবেলা না জামা কাপড় তুলে এনে আর ভাঁজ করিনি, এই তো বাক্সের উপরে রেখে দিয়েছিলাম, এখন ভাঁজ করব। আর বাক্সের উপরে পুতুলগুলো একটু ওলটপালট হয়ে গেছিলো, সেগুলোও ঠিক করে রেখে দিলাম। এখন জামা কাপড়গুলো সমস্তটাই ভাঁজ করে যেখানে যেই জামাটা থাকে সেখানে সেটা রেখে দেবো। কাপড়গুলো ভাঁজ করে রেখে না ভাবছি আজকে একটু আলতা পরবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন না আমার একটুখানি আলতা পরতে ভালো লাগে। আর এমনি আমার আলতা পরতে একটু ভালো লাগে, কিন্তু রোজ দিন তো আর আলতা পরা সম্ভব হয় না। তো ওই পারলে বৃহস্পতিবার দিন চেষ্টা করি আলতা পরবার। আমার ছেলে আমি আলতা পরতে বসলেও কি করে, মানে আমাকে আলতা পরতে দেখলেই ওরও আলতা পরতে হবে। যেই দেখেছে যে আমি আলতা পরতে বসেছি, ও এসে পা বাড়িয়ে দিচ্ছে, মানে বলছে ওকেও পরিয়ে দিতে। তাই আমি বললাম যে দাঁড়াও আমি পরে নিই, তারপরে তোমাকে পরাচ্ছি। ও দেখো কথাটা শুনলো, ওইদিকে চলে গেছে, আবার একটু বাদে আসবে আলতা পরার জন্য। তো ওকেও একটু পরিয়ে দিয়েছিলাম, যতদিন ছোট আছে ততদিন, বড় হলে তো আর পরতে চাইবে না। আমরাও ছোটোবেলায় মাদের আলতা পরতে দেখলে বায়না করতাম আলতা পরার, আর এখন আমার ছেলেও আমার কাছে বায়না করে আলতা পরার জন্য। এই যে দেখো ওকে এখন আলতা পরিয়ে দিচ্ছি, চুপটি করে এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন হয়ে গেছে রাতের বেলা, আর রাত্রেবেলা না মার রান্না বান্নাও হয়ে গেছে। আজকে রাতে রান্না করেছিল মুসুরির ডাল,
আর বেগুন ভাজা। দুপুরে যে মাংসটা ছিল সেটাও একটু একটু ছিল, তো ওই মাংসটা তো আর সবার হবে না, তো সেই কারণে একটু ডাল আর বেগুন ভাজাও করেছিল। তো এখন রান্নাবান্নার পর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রোজ দিনই আমি রাত্রেবেলা না রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে যে কটা বাসন হয় রান্নাবান্নার পর সেগুলোও মেজে রাখি। তো আজকেও তাই করছি, গ্যাসটাও একটু মুছে নিচ্ছি। ডালটা রান্না রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম কলতলায় বাসন কটা মেজে নিতে। বেশি বাসন মেজাইনি, যেহেতু বেশি তো রান্না করিনি, শুধু এক ভাগের ডাল রান্না করেছে, তো সেই কারণে না বেশি বাসন বেরিয়েছিল না। আর কিছু চায়ের বাসন বেরিয়েছিল, ওই যে সন্ধ্যাবেলায় দাদুকে চা করে দিয়েছিল, তো সেই জন্য কয়েকটা চায়ের বাসনও বেরিয়েছিল। বাসনগুলো তো ধুয়ে বাসনের জায়গায় রেখে দিলাম, আর এখানে গ্যাস মোছার ন্যাকড়া ছিল সেগুলোও ধুয়ে ভালো করে মেলে দিলাম। আর একটু রান্নাঘরটাও মুছে নিচ্ছি। শেষে আমার ছেলের দুধটা জালে বসিয়ে দিচ্ছি, ওকে এখন খাওয়াবো দুধ ভাত, তারপরে ওকে ঘুমিয়ে পাড়িয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।